আমার তরফ থেকে তোমাদের সকলকে আবারও জানাই হ্যাপি 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 নিউ ইয়ার। ওকে, সো আমরা আছি কাশ্মীর। মায়ের দর্শন পেয়ে গেলাম, সুস্থভাবে যাবো, ভালো মায়ের দর্শন পেয়ে মাকে নিয়ে যাচ্ছে সঙ্গে, মাকে নিয়ে যাচ্ছে আমার। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠি অফিসিয়াল। সবাই কেমন আছো? তো আজকে আমি যাচ্ছি ঘুরতে। এখানে আমার সঙ্গে রয়েছে মা, রিমি, আমি, মানে আমরা তিনজন যাবো ঘুরতে। এদিকে রয়েছে আমার দাদা, এদিকে রয়েছে রিমির মা, এদিকে মাসি, এদিকে মামি। সবাই আমাদেরকে টাটা করতে এসছে, যেটা আমরা যাবো ঘুরতে। প্রথমবার আমি আমার দায়িত্বে এই দুজনকে নিয়ে যাচ্ছি। মানে ভাবো, নিজে তো এমনিতে সেরকম কিছু পারি না, তারপর আরো দুটো। এই যে ফোন করেছে শঙ্কর মল্লিক। তো চলো, দাদা এখানে এসে ওকে রেগে যাচ্ছি। কষ্ট হচ্ছে না? কষ্ট? কোনো কষ্ট নাই, 2 বছর থাকলে কষ্ট হচ্ছে বাবা। তো রিওর অনেক মন খারাপ, দেখো সবাই ওকে কত ভালোবাসে দিচ্ছে। মাম্মা ভালো থাকো, ডেট হয়ে যাবে। তো চলো, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো চলো এখন বেরোবো। টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটু পরে। কষ্ট হয়ে গেছে, অনেক কষ্ট হয়ে গেছে। ট্রলি টেনে 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 নিয়ে এসেছি। 3টে মেয়ে হলে যা হয়, কেউ নেই। আমি একটা ব্যাগ নিয়েছি, ও একটা। আমার মা না ব্যাপারটা কি হচ্ছে, প্রথমে তুই একটা ব্যাগ ভুলে গেছিস, মাসি বলে ব্যাগ ভুলে রেখে যাচ্ছিস, কিন্তু পরে মাসি এই খাবারের ব্যাগ, হ্যাঁ, ট্রেনে রেখে চলে এসছে। তার মধ্যে খাবার দাবার সবকিছু রয়ে যায়, ওটাই ভুলে গেছে আমার মা। যাই হোক, ওটা ভুলে গেলে কোনো ব্যাপার ছিল না, ওটার মধ্যে অনেক কিছু ছিল ভাই, ওটার মধ্যে অনেক কিছু ছিল। এখন আমরা চলে এসেছি স্টেশনে আছি, মানে 12 নম্বর প্ল্যাটফর্মে আছি। একটু পরে আমাদের ট্রেন আসবে, তারপর আমরা যাবো। বলে দিলি, ও ব্লগে তো জানতেই পারবে। ওকে, সো আমরা আছি কাশ্মীর। ফাইনালি আমি রিভিল করে দিলাম তাহলে আমি কোথায় যাচ্ছি। তো কাশ্মীর যাচ্ছি। মা রিভিকে নিয়ে দৌড় যাওয়ার ইচ্ছা, মায়ের মা আমাদের গা দিতে, কিন্তু মাকেও নিয়ে যাচ্ছি। মা প্রথমবার, মাসি কখনো যাওনি তাই তো, পাহাড়ে ফ্লাইট উঠবে প্রথমবার কাশ্মীরে, মানে বড়। সবই তো বলে দিচ্ছিস তুই। সিক্রেট রাখতে এগুলো। ওকে, যাই হোক, আমি ট্রেনে উঠবো, তারপর কথা হচ্ছে অবজিবা এখন একটু আসলো, তো তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তারা ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেন তো ছেড়ে দিয়েছে। একটা জিনিস খুব অবাক হলাম, কি? কালকে রাত্রে আমি নেল পলিশ করলাম, হ্যাঁ, জুতো পরেছে, আজকে কেটে গেছে। ও হো, আমার তো নখ, আমারও আমার তো নখই নেই। এদিকে মাসি বসে আছে, अलग लेवल का एक्साइटेड है बेटा। মাসি পুরো কালো হয়ে গেছে তোর জন্য, পর্দাটা সরিয়ে দে। আমরা এখন যাবো, ট্রেনে বসে আছি। এখন লাঞ্চ, সকালবেলা ব্রেকফাস্ট করে এসেছি, এখনো তো লাঞ্চ করিনি। লাঞ্চ করবো, আমার সত্যি খিদে পেয়ে গেছে, এখন খাবার রয়েছে কাছে, যেন খিদে বেশি লাগ যায় না কেন। খিদে পেলে খেয়ে নে। মা কি পাঠিয়েছে রিমি, রান্না বান্না কিন্তু রিমির মা দিয়েছে, ঠিক আছে। আমার মা সকালে এত কাজ করেছে, আমার মা বলছে আমি পারবো না। স্বাভাবিক না, নিজের সব গোছাতে টাইম চলে যায়। তুই কতটা খুশি? মার খুশিতে তুই গেছিস? দাঁড়া, আমার মার খুশিতে বললাম, তুই কতটা খুশি ভাই? এখনো বিশ্বাস হচ্ছে না নাকি? বিশ্বাস তো হচ্ছে, বাট এখনো আমার তো মনে হচ্ছে স্বপ্নে রয়েছি। সিরিয়াসলি আমার মনে হচ্ছে স্বপ্নে আছি এখনো। স্বপ্ন মানে কখন টুক করে নিয়ে যাবে, ঘুমতে করে পড়বো বাড়িতে। কাল নামবো রাত 11টা, 11:30। কালকে 3 ভোর, তাহলে 8:30। হ্যাঁ, এইটাই তোমার ঘর আছে। কালকে নামবো আমরা। মাসির মুখ শুকিয়ে গেছে। কালকে তুমি আজকে উঠে এখনই যদি রাতে নেমে যাও, তো গুজরাটও না, এত গুজরাটও পৌঁছলে না তাহলে এত তাড়াতাড়ি, তাই তো বলছি। তো চলো টাটা, দেখা হচ্ছে। এখন খাবার খাবো, যে খাবার এই যে আমাদের খাবারের ব্যাগ, অনেক কিছু। ওটা শুধু ফল কিনে একটু ভালো রান্না হবে। আমাদের যাত্রার পথে আমাদের মা কালীরও দর্শন, মানে মন্দিরের দর্শন, তাই তো? কতটা খুশি। মায়ের দর্শন পেয়ে গেলাম, সুস্থভাবে যাবো, ভালো। মায়ের দর্শন পেয়ে মাকে নিয়ে যাচ্ছে সঙ্গে, মাকে নিয়ে যাচ্ছে সাথে আমার। আলাদা লেভেলেরই খুশি। যে গঙ্গা, মা গঙ্গা, ও হো সব মা। তো কি এখন খাওয়া দাওয়া করবি? হ্যাঁ, আমি খাওয়া দাওয়া করবো, খিদে পেয়ে গেছে ভাই। গুড মর্নিং সবাইকে।
গুড মর্নিং। কেমন হলো দিন? ভালো গেলে? মাসির তো চোখ ফুলে গেছে। সবারই চোখ ফুলে, সবাই সেই লেভেলে ঘুম দিয়েছে। রিমিও, আমিও, মাও। ছটার সময় উঠে আবার ঘুমালাম, এই জাস্ট ঘুম থেকে আবার ঘুমালাম। মাও না কবার উঠলে? সকালে উঠেছে আবার ঘুমালে। মাসি ট্রেন জার্নি কেমন লাগছে? মুখে মনে হচ্ছে কত কষ্ট নিয়ে বলছে। একটু পর্দাটা সরা, বাইরের ভিউটা দেখাই। এদিকে দুজন বসে বসে গল্প করছিল এতক্ষণ, আমি কিন্তু উঠে এসেছি এই মাত্র। জঙ্গলই জঙ্গল। পাগল হয়ে যেত। ব্রাশ করেছিস তুই? না, এখন ব্রাশ করিনি। এখন যাবো ব্রাশ করতে। রিমি ব্রাশ করবো, আমি ব্রাশ করবো। আমি না কাল থেকে ব্লগ আমি স্টার্ট করতে পারি, আমার মনে নেই প্রথমত ব্লগের কথা, মানে ব্লগ না করতে মনে নেই না বল সেরকম। সন্ধ্যাবেলা কটা 7টা থেকে মানে ঘুরে পড়েছি না, আমার 7টার সময় শুয়ে পড়েছি। তারপর আবার আমি 10টা থেকে উঠে আবার খেয়েছি। আমি ঘুমাতাম না, আর মা বলে কি তুই ঘুমাচ্ছিস না? রিমি তো ঘুমিয়ে পড়েছে। আমি তো দেখতে আসি না, ওর কানের মধ্যে ফুক দিলাম, ডাকলাম, তাও দেখি একদম ঘুমিয়ে লোক। যাই হোক, তো চলো আবার আমার তোমার সাথে কথা হচ্ছে একটু পরে। এখন ব্রাশ ট্রাশ করে একটু ফ্রেশ হই। আবার তো ওই যে ট্রেন যাচ্ছে, ট্রেনে ভিউ নিচ্ছি বসে বসে। টাটা। ইয়াহু। তো আমরা এখানে বার্লি স্টেশন থেকে নিয়ে এসেছি সিঙ্গাড়া। চিয়ার্স। খেয়ে বল কেমন কেমন? মোটামুটি এখন তো মুখেই দেয়নি, শুধু ওপরে নিয়েছে। প্রায় এখন হয়ে গেছে 2টো বাজে। আমরা কিছু খেয়েছি, খাবো না করতে ফাইনালি রিমির খিদে পেয়ে গেছে। সকাল থেকে কিছু খাইনি। আমি তো সিঙ্গাড়া খেয়েছি, মা সিঙ্গাড়া খেয়েছে। এদিকে আমি নিজের মা খাওয়া দাওয়া করছে। ভালো খেতে ট্রেনে খাবার, ভালো খেতে ট্রেনে খাবার খেতে। এই যে খাওয়া দাওয়া হচ্ছে এখন, আমরা দুজন মিলে 1 প্লেট। এদিকে আমার মা নিয়েছে আর। চলো খাওয়া দাওয়া হচ্ছে। আর এখানে চাটনিটা খেতে অনেক সুন্দর, লঙ্কাটা অনেক সুন্দর, শুকনো লঙ্কাটা সুন্দর, লঙ্কার জন্য বেশি ভালো লাগছে। চলো, অনেকক্ষণ দূর ট্রেন দাঁড়িয়ে আছে, যাই না কি কারণে, হয়তো লাইন ক্লিয়ার নেই। কিরে এখন রাতে কি ডিনার করছিস? আমি না বলতেই ভুলে গেছি আজকের মধ্যে ডে 2। কালকে দেখেছো, মানে ওটা ছিল কালকের 1 রাত চলে গেছে, আজকে 2nd রাত। মানে আজকে আমরা প্রায় 1টার দিকে নামবো। মানে আমাদের নিউ ইয়ার আজকে গাড়িতেই কাটবে। মানে সবাইকে তো আমার তরফ থেকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। এখন খেতে খেতে আমাদেরকে হ্যাপি নিউ ইয়ার করছি, কারণ আমাদের হ্যাপি নিউ ইয়ার ট্রেনেই কাটবে আমি যতদূর জানি। আমি এখন অব্দি চা খাইনি, সাফারে প্রথম চা খাচ্ছি। এদিকে চা রয়েছে, এদিকে রয়েছে পরোটা, তরকারি, লঙ্কা। আহা মোটামুটি তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর নিউ ইয়ারটা মানে সাফারে কাটবে, তাহলে এবার পুরো বছরটাই আমার ঘুরতে কাটবে। এমনিতেও আমি যত জানি আমার এবছরটা ঘুরতে কাটবে। তো যাই হোক, আমরা নিয়েছি যে ছোলার পরোটা। তো এটা এখন আমি খেয়ে বলি তোমাদেরকে যে এটা কিন্তু বাইরের ট্রেন না। হ্যাঁ, এটা বাইরের, মানে আম্বালা স্টেশনে। এখন আম্বালা থেকে ছাড়লো ট্রেনটা। নাইস। চলো টাটা। কি রে, হোটেলে এসে তো কাউকে বললি না যে হোটেলে চলে এসেছিস। ওকে, সো সবাইকে জানাই প্রথমত আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। আর এখন যাব আমরা বৈষ্ণোদেবী। তো আর আমাদের হোটেলে আমরা এসেছি, তারপর আমার ভিডিও করা পসিবল হয়নি, কারণ এত মানে ঠান্ডা বলছে, ঠান্ডাও ছিল অবশ্য, মানে এত ঠান্ডা। তারপরে তো লেট হয়ে গেছিলো, যে এসেই ঘুমিয়ে পড়েছিল। 3 ঘন্টা আমাদের ট্রেন লেট করেছে। ওদিকে আমার মা যে শুয়ে আছে, আমার মাতাজি। গুড মর্নিং মাসি। বলো হ্যাপি নিউ ইয়ার বলো সবাইকে। মাথা ধুয়ে ফেলো। আমাদের রুমটা অনেক সুন্দর, তাই না রিমি? ইয়েস, এই হচ্ছে আমাদের রুম। এখন যাবো আমরা কোথায়? হ্যাঁ, এখন কোথায় যাবি? এখন যাবো আমরা বৈষ্ণোদেবী মন্দিরে। আর আমি সত্যি বলতে, একটু বন্ধ কর। আমি জানলাম বৈষ্ণোদেবী যেতে গেলে বলতো কটা জায়গায় মাথা মানে করতে ঠেকতে হয়? 4 জায়গায়। কোথায় কোথায় নাম তো আমি ভুলে গেছি, কিন্তু 4 জায়গায়। ওকে,
আর আমি যেরকম ভৈরদেবের মন্দির আমি এখন অব্দি যাইনি, না কেদারনাথ গিয়ে গেছি, না বদ্রীনাথ গিয়ে গেছি, না এই সেই আগের বারও বৈষ্ণোদেবী সে যাইনি। এইবার আই থিঙ্ক আমার যাত্রা মানে কমপ্লিট হবে, কারণ এবার আমি পুরো এখান থেকে মানে মন্দিরে দর্শন করবো, ভৈরদেবের দর্শন করবো, 4 জায়গায় মাথা টেকবো, আর বাড়িতে গিয়ে আমি মানে বাচ্চাদেরকে খেতে হতো। এইবার আমার পুরো এটা আমি পুরো কমপ্লিট করবো। বাট আমার মাকে, তোমরা বলো দিদি মাকে কেন নিচ্ছ না, আমার মা এখন যেহেতু আমরা কালকে যাব মানে কাশ্মীর, সো আমার মা আজকে যদি যায়, যেতে তো পারবে না, যায় মানেটা কি, হয়তো তাও কোনো মা মানে 10 ঘন্টা নিয়ে ধরো চলে যাবে, কিন্তু নামার সময় আমার মার অবস্থা খারাপ হয়ে যাবে, বলি আমার মাতাজি। তারপর মাই বলছে যে এবার আমি যাবো না, আমি বললাম তাও দেখো এক হতো যে 1 ঘন্টা 2 ঘন্টা তাও ওকে ছিল, বাট 6-7 ঘন্টা হাঁটা এটা পসিবল না। আমরা তো দুজন মিলে নাচতে নাচতে গান করতে করতে এদিক করতে করতে উঠে যাবো, মানে করতে করতে যে মাতা রানী জয় মাতা দি জয় মাতা দি জয় মাতা দি। তো চলো আমি এখন মাথাটা এই জাস্ট শ্যাম্পু করলাম, পুরো রেডি হয়ে গেছিলাম, তারপর আমি আবার শ্যাম্পু করলাম, কারণ চুলটা অনেকটাই খারাপ লাগছিল, ট্রেনের মধ্যে চুল প্রচুর আমার খারাপ হয়ে গেছিল, তো এখন আমি এবার বলে নিচ্ছি। তো চলো আমার তরফ থেকে তোমাদের সকলকে আবারও জানাই হ্যাপি 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 নিউ ইয়ার 2025। তোমাদের 2025টা 24টা যেমনই কেটেছে না কেটেছে, কিন্তু 2025টা অনেক 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 সুন্দর কাটে, আর তোমরা যে যাকে ভালোবাসো সেটাকে পেয়ে যাও। ওকে, এটা আমি আমার তরফ থেকে এক্সট্রা বলে দিলাম। ওকে, তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আমি হয়তো বৈষ্ণোদেবী মন্দিরের ব্লগটা দেবো না, কিন্তু তোমরা আমার সিমলা শিকদার, যেটা মিঠি দিয়ে সিমলা শিকদার আমার যে পেজ আইডিটা আছে ফেসবুকে, তোমরা ওখানে গেলে মানে একদম পার্ট টু পার্ট শঙ্কর যেটা বলে আর কি আমার সিরিয়াল, তোমরা ওখানে গেলে আমার সিরিয়াল দেখতে পারবে, কোথায় কি করছি কি না করছি এভরিথিং। তো চলে যাও ফেসবুকে সিমলা শিকদার আইডিতে, ওখানে গিয়ে তোমরা আমাকে দেখতে পাবে। এদিকে রিমিও কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখো। হ্যালো, ও মাই গড সো প্রিটি, দেখো এই যে প্রিটি, অনেক সুন্দর লাগছে সত্যি সত্যি। ও আগে ক্যামেরাটা বন্ধ হবে না, আগে নিজেরাই দেখবে যে আদৌ তুই কেমন লাগছে, আমার থেকে বেশি সুন্দর কিন্তু ওই লাগছে। ঠিক আছে, সবাই জানে। হ্যাঁ, তো চলো আমরা দুজনে সুন্দর। ওকে, তো চলো টাটা বাই বাই।